আলিম ২৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়। আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে এই দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সৃজনশীল দেখো, এই যে এখানে আমি সৃজনশীলগুলো দাগিয়ে দিয়েছি, মানে সৃজনশীলের প্রশ্নের উত্তরগুলো এখানে আমি দাগাই দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি যদি একটু ক নাম্বারটা একটু পরে দেখাই। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার সৃজনশীল আমরা এটা একটু পরে দেখাই, ঠিক আছে। এখানে আমার দেওয়া আছে যে ব্যান্ডউইথ কি, ঠিক আছে। যে ব্যান্ডউইথ কি, এই যে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, যাতে তোমরা একটু সহজে প্র্যাকটিস করে নিতে পারো, জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, ব্যান্ডউইথ কি দেখো, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথটা কি, ব্যান্ডউইথ হচ্ছে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা, হ্যাঁ, বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, ওই হারটা কি বলা হয়, কি ব্যান্ডউইথ, ঠিক আছে। যেভাবে দেখো প্রত্যেকটা উত্তর সহ দেওয়া আছে, যে দেখো কতটুকু করে পড়বা তোমরা, হ্যাঁ, অতটুকু করে এখানে দাগাই দিছি, ঠিক আছে। এই যে দেখো দাগানো আছে এখানে। হ্যাঁ, এরপর দেখো এই যে টপোলজি থেকে আমাদের কিন্তু একটা আসেই, মাস্ট বি একটা আসবে ইনশাল্লাহ। দেখো বলছে ক্লায়েন্ট সার্ভার, এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, এই যে দেখো এখানে আছে যে একাধিক ক্লায়েন্ট ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্কই হলো ক্লায়েন্ট সার্ভার। হ্যাঁ, একাধিক ক্লায়েন্ট ও এটুকু বাদ দিয়ে দাও, একাধিক ক্লায়েন্ট ও কেন্দ্রীয় একটা সার্ভার থাকবে, কেন্দ্রীয় সার্ভার এবং একাধিক ক্লায়েন্টের এই সমন্বয়ে যে নেটওয়ার্কটা তৈরি হয়, হ্যাঁ, গঠিত যে একটা নেটওয়ার্ক তৈরি হয়, এই নেটওয়ার্কের নামই হচ্ছে আমাদের কি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ঠিক আছে। ওকে, এবার দেখো এই যে এখানে আবার একই প্রশ্ন, ক্লায়েন্ট সার্ভার কি, একই প্রশ্ন এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি, ঠিক আছে। এবং খ নাম্বারটা হচ্ছে 4G এর গতি 3G এর প্রায় 50 গুণ বেশি। হ্যাঁ, এটা কেন, এটা আমি এখানে হালকা করে লিখে দিয়েছি যাতে সহজেই দেখা যায়। তো এখানে উত্তরটা সহজে আসে, জাস্ট তোমরা এটা আমি পোস্ট করে দেবো, ঠিক আছে। এটা আমি ভিডিওর পরে আমি এটাকে পোস্ট করে দেবো, তোমরা সহজে দেখে নেবা। যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটার বিট বিন্যাস ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত হলে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ একটার পর একটা, ধরো একটা ডেটা প্রেরক প্রাপকের কাছে পাঠাইছে, ঠিক আছে, একটা বিট বিন্যাস আকারে, হ্যাঁ, ধারাবাহিকভাবে একটা পাঠানোর পরে এবার আরেকটা পাঠাবে, তারপর আরেকটা, এইটা হচ্ছে আমাদের কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। হ্যাঁ, অর্থাৎ মনে করো এটা হচ্ছে তোমার প্রেরক, এটা হচ্ছে প্রাপক, তাহলে এই যে এইভাবে ডাটা একটার পর একটা পাঠাবে, এভাবে পাঠাবে, ঠিক আছে। একটার পর একটা যদি ডাটা পাঠানো হয় সেটা হচ্ছে আমাদের কি সিরিয়াল, এই দেখো একটার পর একটা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। এরপর হচ্ছে বলছে 4G, এই যে 4G বা চতুর্থ প্রজন্মের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো 3G প্রযুক্তির সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এটি উচ্চ গতির কি 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, অর্থাৎ এই যে 4Gর যে গতিটা, এই 4Gর গতিটা হচ্ছে আমাদের, এর গতিটা হচ্ছে 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, ঠিক আছে। আর এইদিকে দেখো তুমি, এদিকে আমাদের যে 3G যেটা আছে, 3G, এই 3G প্রযুক্তির ডেটা ট্রান্সমিট, তুমি এত কঠিন করে না বুঝে জাস্ট তুমি এইটুকু ধারণা রাখো যে 4G যেটা 4Gর যেটা স্পিডটা, গতিটা 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, ঠিক আছে, মানে এটার গতি। আর যে 3G আছে, এই 3Gর এটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশনের রেট বা স্পিডটা হচ্ছে 2 Mbps। তাহলে দেখো তো এখানে হচ্ছে 100 নিম্নে এখানে 100 Mbps, আর এখানে হচ্ছে 2 Mbps, তাহলে তো এটাকে আমরা 50 গুণ তাহলে বলাই যায়, ঠিক না। অর্থাৎ এই যে 4G এর ক্ষেত্রে দেখো, এই যে 4G এর ক্ষেত্রে এই গতি 3G এর চেয়ে 50 গুণ বেশি, কারণ এখানে এখানে হচ্ছে 2 স্পিড, এইটার 2, 3G এর স্পিড হচ্ছে 2 Mbps, আর এটা সর্বোচ্চ নিম্ন গতি হলো তোমার কি 100 Mbps, তাহলে কি 50 গুণ তাহলে বেশি না, ঠিক আছে। তাই এইভাবে দেখো দাগাই দিয়েছি, জাস্ট মূল থিংটা তোমরা বোঝার চেষ্টা করো। এবার দেখো প্রত্যেকটা এখানে উত্তর আছে, তোমরা একটু দেখবে এগুলো, ঠিক আছে। এই যে দেখো প্রত্যেকটা এখানে উত্তর দেওয়া আছে। এই যে অপটিক্যাল ফাইবার কি, হ্যাঁ। এরপর দেখো তোমাদের জন্য আরেকটা জিনিস এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে দেখাই, এই যে প্রত্যেকটা এখানে দাগানোভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আরেকটা জিনিস হয়তো এখানে অ্যাড করা হয় নাই, আমি অপটিক্যাল ফাইবার সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়েছিলাম, হয়তো এখানে অ্যাড হয়নি, এটার মধ্যে অ্যাড হয় না, আমি পরবর্তী পোস্ট করে দেবো, সমস্যা নেই, এখানে অ্যাড হয়তো হয়েছে না, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে, অবশ্যই এগুলো একটু দেখে নিয়ে তোমরা গুরুত্ব দিও অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা সাবস্ক্রাইব করে রাখবা, ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।